একটা ভালো ভিডিওর জন্য কিন্তু খুব বেশি কিছুর দরকার হয় না। আমার অনেক ভিডিওতেই আমি প্রায় এই জিনিসটা কমেন্টে পাই যে আমি আমার ভিডিওগুলো কোন অ্যাপের থ্রু দিয়ে এডিট করি বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আমি কি মিউজিক ইউজ করি। আজ আমি সে সব কিছুই কিন্তু এই ভিডিও থ্রু দিয়ে শেয়ার করব। সালটা 2024, যখন আমি আমার প্রথম ভিডিও ফেসবুকে আপলোড করি। সেই সময় কিন্তু আমি আইফোনের যে আইমুভি অ্যাপটা হয় সেটার থ্রু দিয়েই ভিডিও এডিট করতাম। তবে আরও অনেক বেশি ফিচার্স পাওয়ার জন্য আমি কদিন পরেই কিন্তু ইনশটে মুভ করে যাই। এখন আমি আমার ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু ইনশটের থ্রু দিয়েই এডিট করি। মাঝে আমি ইনশটের পেইড ভার্সানটাও নিয়েছিলাম, তবে ডিফারেন্স আমি খুব বেশি কিছু বুঝিনি, সেই কারণে সাবস্ক্রিপশানটা আবার ক্যান্সেলও করে দিয়েছিলাম। আর এবারে বলি, আমি যে ভিডিওগুলো করি সেগুলো আমাকে কে নিয়ে দেয়। প্রথম দিকে আমি যখন ভিডিও শেয়ার করতাম তখন ম্যাক্সিমাম ভিডিওই আমাকে অভিজিৎ কিন্তু ফোনের থেকে নিয়ে দিত। তবে এখন আমি আমার ভিডিও সবটা কিন্তু নিজেই করি। ট্রাইপডের থ্রু দিয়ে সব ভিডিওগুলো নিয়ে নিই, পরে তারপর ধীরে সুস্থে বসে সেগুলোকে এডিট করি। তবে মাঝে মাঝেই আমি কিন্তু সুযোগ পেলেই অভিজিৎকে দিয়ে আমার ভিডিওগুলো শ্যুট করাই। তবে ট্রাইপডে শ্যুট করার একটা ভালো দিক আছে যে ফোনটা খুব বেশি নড়ে না, মানে হাতটা খুব বেশি নড়ে না, তো সেই কারণে ভিডিওটা কিন্তু ভীষণ ভালো আসে। আমরা যখন অ্যাপার্টমেন্ট ছাড়ি আমার ট্রাইপডটা আমি ওই বাড়িতেই ফেলে এসেছি। তো আজকে ভিডিও নেওয়ার সময় আমি আমার হাত দিয়েই ভিডিও নিচ্ছিলাম আর নিজে বুঝতে পারছিলাম যে হয়তো ক্লিপগুলো ঠিকঠাক আসছে না। খানিকক্ষণ পরে দীপঙ্করদা এসে দেখলো যে আমি হাতে করেই ভিডিও নিচ্ছি। তো দীপঙ্করদা বললো যে ওদের বাড়িতে একটা ট্রাইপড আছে আর ট্রাইপডটা আমাকে দিল। আর বিশ্বাস করুন, এই ট্রাইপডের কোয়ালিটিটা ভীষণ ভালো। আমি তো ঠিক করেই নিয়েছি, ইন্ডিয়াতে গিয়ে আমার ভিডিওর জন্য আমি একটা নিজে এরকম ট্রাইপড কিনবো। আজকে এই ভিডিওটা নেওয়ার সময় আমি একটা ভীষণ শান্তি পেয়েছি, কারণ প্রতিটা ক্লিপ আমি একদম আমার মনের মতো করে নিতে পেরেছি। আসলে কি হয় না, একটা জিনিস আপনি দীর্ঘদিন ধরে করলে তার সম্পর্কে কিন্তু একটা আইডিয়া হয়ে যায়। আর কিভাবে কোন শটটা নিলে বেশি ভালো লাগবে তার মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমার এখন হয়েছে। ও আরও একটা জিনিস যেটা ভিডিওর জন্য ভীষণ দরকার, সেটা হচ্ছে খুব ভালো একটা আলো। ন্যাচারাল লাইট হলে বেশি ভালো হয়, তবে ন্যাচারাল লাইট নাও থাকলে একটু ভালো আলো কিন্তু প্রয়োজন হয়। আজ আমি এখানে আলুর চোখা বানাচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কম বেশি নিশ্চয়ই সকলেই এই রেসিপিটার সাথে খুব পরিচিত। আজকে আলুগুলোকে কিন্তু আমি মাইক্রোওয়েভে সেদ্ধ করেছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন সবটা কিন্তু রেডিও হয়ে গেল।